রান্নাদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে উঠে পড়েছে, পড়তে বসে গেছে, আর বাড়ির স্ত্রী সব গুছিয়ে দিয়েছি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, তো ছেলে উঠে পড়েছে, মাসি একটু আগে গেছে কাজ করে, তো কাজ হয়ে গেছে। এবার যাবো রান্নাঘরে, ছেলেকে দুধ দেবো, আমাদের চা করব। আগে দুধটা জাল দিই, ততক্ষণ বিস্কুট খেতে থাক আমার ছেলে। তারপর দুধটা জাল হয়ে গেলেই আমি ওকে দুধ দিয়ে দেবো। তো কারণ কি আজকে রান্না বলতে গেলে এমনি কিছু চাপের কিছু নেই। রাত্রিরের জন্য ওই তরকারি, কালকে যে কি ফোড়ন তরকারিটা করেছিলাম সেটা রয়েছে, তো সেটা তো রাত্রিবেলা খাবো, আর একটু বেগুন ভেজে নেবো, হয়ে যাবে। আর এই বেলার জন্য মাছ বের করেছি, মাছটা বের করে রেখেছি ঠান্ডাটা কাটানোর জন্য। আর এদিকে মাছের ঝোল করবো। ঝোল বলতে গেলে আজকে সব রকম সবজি দিয়ে করবো, ফুলকপি আলু দিয়ে খেয়ে খেয়ে না আর মুখ পচে গেছে। সেই জন্য ভাবছি নানা রকম সবজি আছে, ঢ্যাঁড়স আছে, আলু, বেগুন, ঝিঙে সব দিয়ে একটু পাতলা করে একটু ঝোল করি। অনেক দিন খাওয়াও হয় না, আমার হাজবেন্ড অনেক দিন ধরেই খাবে করছিল, কিন্তু কঠিন, আমার ছেলেটা খুব একটা পছন্দ করে না ঝোলটা। কিন্তু আজকে দেখি একটু করবো, লেবু দিয়ে খেতে বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে খেতে ভালো লাগে, রোজ রোজ যদি খাই ভালো লাগবে না, যেমন একঘেয়েমি হয়ে যাবে। তো সেই জন্য করি না, অনেক দিনই হয়ে গেছে করা হয় না, তাও 1-1.5 মাস হয়ে গেছে, তারও বেশি ছাড়া কম নয়। তো ভাবছি আজকে বাবা এত আওয়াজ না বাইকের, তো যাই হোক, তো ওইটাই করি, ওটা করবো, আর কিছু করছি না। কারণ কি আর কিছু করার দরকার হয় না, ওইটা হলে না আর কিছু দরকার পড়ে না। তো আমার হাজব্যান্ডকে বলতে হবে একটু করলা আনতে। আমার ছেলে তো জানেন করলা বেগুন ভাজা দিয়ে খেতে কতটাই ভালোবাসে, তো করলা আনিনি, তো সেই জন্য করলা আনাবো। তো ছেলেটা অনেক দিন ধরেই বলছে। তো আপাতত এখন যাই, রান্নাঘরে যাই, চাটা করি, চাটা খাই, তারপরে আমি রান্নায় হাত দেবো। কোটাকুটিটা করতে হবে, কোটাকুটি আজকে একটু সবজিটা কাটতে হবে। তো চলুন, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমার হাজব্যান্ড আর আমি দুজনেই তো খাচ্ছি ইচ্ছা, আর আমাদের এই যে পাউরুটি দিয়েই খাবো। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, যে কালকের এই বাটিটা যেটাতে দুধ জল দিয়েছিল সেটা নামিয়ে দিয়েছি, তো মাজিয়ে এটাতে বসিয়ে দিয়েছি। চলুন আগে চাটা করি। এখানে আদা বাটাও দিয়ে দিয়েছি, আর চিনিও দেওয়া আছে, চা পাতা দিয়ে দিয়েছি, মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এই যে আমাদের ব্রেকফাস্ট, আর এই যে এখানে আমার হাজব্যান্ডের, এখানে দুধ মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, আর এখানে মাছ বের করে রেখেছে। তো চলুন এবার চাটা খেয়ে নিই, খাওয়ার পরে আমি আসছি। আবার রান্নাঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে মাছ 3 জনের, আর এই হচ্ছে সবজি, ঝিঙে, আলু, আর হচ্ছে ফুলকপি, আর এখানে ঢ্যাঁড়স আছে। আজকে এই সবজি দিয়ে রান্না করবো, এবেলার জন্য আর কিছু করছি না। তো চলুন মাছটা আগে ভাজতে দিয়ে দিই। এই যে আমার ছেলে সব দুধ খেয়ে পড়তে বসে যাচ্ছে, ওর আন্টি চলে আসবে, এখন স্নান করতে বারণ করলাম, একটু ঠান্ডা পড়েছে, বেলা করে স্নান করবে। চল করো। আর এদিকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, পেটির মাছই সব এনেছে আমার হাজব্যান্ড। এবার গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে। আলুগুলো আগে দিয়ে দিই, আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজার পর এই যে এই ফুলকপিগুলো দেবো, তারপর দেবো হচ্ছে এই ঝিঙে, তারপর দেবো ঢ্যাঁড়স লাস্টে। ফুলকপি দিয়ে দিয়েছি, আলুটা একটু ভেজে এবার ঝিঙে দেবো, ঝিঙে আর ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা হচ্ছে এখন। এবার নুন দেবো, আদা বাটা দেবো, নুন আর আদা বাটা দিয়ে দিয়েছি, ভালো করে এবার এটাকে কষাবো, তারপরে জল দেবো, তারপরে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিইনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য একটুখানি, আর সামান্য মিষ্টি, নুন তো আগেই দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু কষাবো, আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে মাছটা দেবো। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভালো করে এটাকে কষাচ্ছি, মোটামুটি কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার মাছের ঝোল রেডি। পুজো করতে বসে গেছে, তাও পুজো শেষের দিকে। আর একজনের আন্টি এই মাত্র জাস্ট বেরিয়ে গেল, এবার উনি স্নান করবেন, খাবেন, তারপরে আবার দুপুরে পড়তে বসবেন, তাই তো? কি 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 দেখতে যাচ্ছিস? কি আন্টি যাচ্ছে সেটা দেখছিস? ওই আন্টি ওই যে ওখানে, ওই যে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে
যাও বাবা, স্নানটা করে নাও, তারপরে আমি যাবো স্নান করতে। এই যে মাছ, তরকারি, মাছের ঝোল, আর কিছু করিনি, আর লেবু কেটেছি। তো চলুন খেতে দিয়ে দিই ছেলেকে। আমার হাজব্যান্ড বেরিয়েছে কাজে, ছেলেকে আগে খাইয়ে দিই, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো এখন বাজে 1:30, ওর আন্টি তো পড়িয়ে চলে গেছে, আগেই বলেছি। তো আমি আবার কেমন খেলি আজকে? কি ভালো না খারাপ? তাহলে বলছিলিস খাবি না? ওই যখন আমি খেতে দিলাম প্রথমে, তখন তো বলছিলিস কিরকম বিচ্ছিরি হবে না ভালো হবে, বাজে খেতে। আচ্ছা, খুব ভালো খেতে হয়েছে, এত ভালো হয়েছে। প্রথমে বলছিল খাবে না খাবে না, যেই দিয়েছি তারপরে খেয়ে দেখছে যে বেশ ভালো লাগছে, তো সবজি টবজি লেবু টেবু দিয়ে মেখে দিয়েছিলাম, তারপরে পুরো ভাতই খেয়ে নিয়েছে। আর আমি সব রকম খেয়ে অভ্যেস করতে হয়, সবসময় এক ধরনের খেয়ে খেয়ে তোর জন্য এরকম। আর কোনো কিছুই খাবে না, ফুলকপি দিয়ে করলে ফুলকপি খাবে না, পটল দিয়ে করলে পটল খাবে না, শুধু আলু দিয়ে করলেই মাত্র একমাত্র খাবে। আর নালে মাছের ঝাল কষাও খেতে চায় না। তো যাক গিয়ে ভালোই খেয়েছি। আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে কাজে, এবার আমি একটু রেস্ট নেবো, একটু টিভি দেখছিলাম। ওই ডোরেমন একটা ইয়ে হচ্ছিলো, মানে এপিসোড, অনেক ধরনের এপিসোড দেখায়। তো তো তার মধ্যে একটা বই ফিল্ম একটা দেখছিলাম, খুব ভালো লাগছিলো, সেজন্য আমার ছেলে পড়ছিল ঘরে, আমিও একা একাই দেখছিলাম। তো এখন 3:30 বাজে, তো এবার ছেলে পড়বে, বিকেলবেলাও আন্টি আছে, সকালবেলা তো আন্টি পড়িয়ে গেছে, বিকেলবেলাও আছে। আমি একটু এবার রেস্ট নিই, বিকেলবেলা যেমন মাসি আসে, আর রাত্রিবেলার জন্য তো রুটি করাবো, আর আমাদের কালকের তরকারিটা আছে, বেগুন ভাজবো একটা করে, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। রে, এটা কি? কে পাঠিয়েছে? কে? বাবা বলতে কে? বল, বলো কে তো বাবা? কে বাবা? কে? হ্যাঁ, দাদু মানে আমার বাবা। আমার বাবাকে ও বাবাই বলে, দাদু আর বলবে না। কি এটা? দেখুন, কালকে সেই স্যান্ডউইচের কথা বলেছে, তারপর তার পরিপ্রেক্ষিতে কী কী পাঠিয়েছে। দাঁড়া, এটা দেখা, আমি খাচ্ছি নাকি। ধর হাতে, এটা কি? এটা চিপস, আলুর চিপস। এটা কি? এটাও আলুর চিপস, দুটো দুটো করে। কেন, একটা তোর একটা আমার? দুটো দুটো করে পাঠিয়েছে। আর এই যে স্যান্ডউইচ পাঠিয়েছে, পছন্দ করে। কালকে চাইছিল এইটা একটা পাঠিয়েছে, এইখানে আমার জন্য একটা পাঠিয়েছে, একই জিনিস। বের করে দেখি একটুখানি। এই যে এইটা হচ্ছে স্যান্ডউইচটা, পছন্দ আছে। দিতে বসে গেছে, এখন বাজে 6:25। আজকে মাসি 6:05 ঢুকেছে, তাও আমার ছেলে গিয়ে ডাকার পর। কি বলবো, সবাই সমান, বুঝতে পারলেন তো, কিছু বলার নেই আর। যাক গিয়ে সন্ধ্যে দিক এখন। চলুন আমি পরে যাচ্ছি। গুড ইভিনিং, এখন বাজে 7:15। আমাদের রুটির মাসি চলে এসছে, রুটি করছে, আর আমার ছেলে এই যে পড়ছে। ওর আন্টি এখনও আসেনি, আন্টি আসবে। আর আজকে আমাদের কাজের মাসি প্রচণ্ড দেরি করেছে, তো আজকে একটু বলেছি আমি, ভাবলাম যে যার জন্য আমি আগের মাসিকে ছাড়ালাম এই দেরির জন্য, তুমিও সেই একই করছো। আর বারবার ধরে তোমাকে ডাকতে যেতে আমার কিন্তু ভালো লাগে না, তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। তখন বলে ঠিক আছে বৌদি, আমি তাহলে কালকে 4টের মধ্যে জানো। হ্যাঁ, তুমি কালকে থেকে 4টে থেকে 4:30-এর মধ্যে ঢুকে কাজ করে বেরিয়ে যাও। ওকে, আমার অত বেশি দেরি হয় না। হ্যাঁ, 3:30-এর মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, তারপর তুমি এসে কাজ করে দিয়ে যাও। বলে আচ্ছা ঠিক আছে, তাই করবো। তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, আপাতত এখন আমি বসি, ছেলের আন্টি আসবে, আমি পরে রাত্রিরে আসছি। চলে এসেছি বেগুনগুলো ভাজতে, আমার হাজব্যান্ড চলে এসছে। তো এখন ছেলের আন্টি পড়ি একটু আগে গেল, তো তার জন্য আমার ছেলের এখন বই তুলছে না দেখে আমার হাজব্যান্ড বকছে যে বইটা তোল, এবার আমরা খাবো। তো চলুন ভাজি। ও তাই, ইচ্ছে করে করছে না? হ্যাঁ, বইটই তুলে ফেলেছিস তুই? তুলে ফেল। এই যে আমাদের খাবার রাত্রিরের সবার বাড়া হয়ে গেছে, চলুন খেয়ে নিই, পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো এই মাত্র রান্নাঘরে সব পরিষ্কার করলাম, মানে আজকে খাওয়া দাওয়ার পর কালকের মিষ্টি ছিল, সেই মিষ্টিটা খেয়ে উঠে আর উঠিনি, ওখানে বসে বসে গল্প করছিলাম এতক্ষণ। খাওয়া হয়ে গেছে তাও 11টা হবে, তারপর থেকে 1 ঘন্টার কাছাকাছি বসে বসে গল্প করছিলাম আমি আর হাজব্যান্ড। আর আমার ছেলে তো মোবাইল নিয়ে একদম। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। কালকে ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ দিয়ে কষা করব। আমি তো ট্যাংরা মাছ খাই না, আমার ওই মাছের কষার মধ্যে একটা আমার পোনা মাছ দিয়ে দেবো, বা মানে পোনা মাছ না, কাতলা মাছ। তো এই হচ্ছে ব্যাপার। আর পরশু দিন সোমবার দিন আমার বাবার চোখের সেই যে নার্সিংহোমে নিয়ে যাওয়ার ডেট পড়েছে, তো সেখানে নিয়ে যাবে হাজব্যান্ড। তো ঠিক আছে, আপাতত ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হবে।